আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে মিষ্টি কুমড়া পাক করব। এই যে মিষ্টি কুমড়া, হাফ কেজি মিষ্টি কুমড়া নিয়েছি, আর বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। আমাদের বাসার চিংড়ি মাছটা বেশি খাওয়া হয়। আমি যখন চিংড়ি মাছ রান্না করি তখন ভিডিওতে বলি, যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা জানেন। বড় বড় চিংড়ি মাছ আমার বাসায় আমার ছেলেরা, আমার হাজব্যান্ড এরা খুব পছন্দ করে। আমি একটু চিংড়ি মাছটা কম খাই। তো চিংড়ি মাছ দিয়ে আজকে মিষ্টি কুমড়া ভাজি করব, সাথে নারকেলের দুধ, ভিন্ন স্বাদের পাক আজকে। নারকেলের দুধ দিয়ে আপনারা কখনো খেয়েছেন কি না আমাকে জানাবেন। খুবই মজার একটা জিনিস। এখানে আমি 1 গ্লাস নারকেলের দুধ নিলাম। নারকেলটা আমি সুন্দর করে একটু গরম পানি দিয়ে দুধটা বের করে নিলাম। এখন আমি এটা মিষ্টি কুমড়ার ভিতর দিব। আমি এখন হলুদ দিলাম, মরিচ দিলাম, লবণ দিলাম। সমস্ত মশলা আমি এখন সুন্দর করে কষিয়ে নিব। রসুন বাটা দিলাম একটু, 1 চামচ রসুন বাটা দিলাম। মশলাটা সুন্দর করে কষাই নিলাম। এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। এখানে আমি হাফ কেজি মিষ্টি কুমড়া নিয়েছি। মশলাটা কষিয়ে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। এখন মিষ্টি কুমড়ার ভিতরে একটু মশলা ঢুকুক, মিষ্টি কুমড়াটাও একটু কষুক, তারপরে আমি নারকেলের দুধটা দিয়ে দিব। আপনারা যে যে মিষ্টি কুমড়ার ভিতর নারকেলের দুধ দিয়ে রান্না খেয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। বন্ধুরা, এখানে আমার 1 গ্লাস নারকেলের দুধ আছে। আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। নারকেলের দুধটা কিন্তু পাতল থাকে। দেখুন, নারকেলের দুধ দেওয়ার পর এই মিষ্টি কুমড়াটা খুবই সুন্দর লাগবে এবং তার টেস্টটা সম্পূর্ণ ভিন্ন হবে। দুধের খাবার বরিশালের মানুষরা বেশি খায়। বাগেরহাট এবং বরিশাল দুই দিকের মানুষ বেশি খায়, খুলনার মানুষও খায়। তবে আমরা তো খুলনার মানুষ, আমরাও খাই। এর স্বাদটা অন্যরকম হবে, টেস্টটাই অন্যরকম হবে। বন্ধুরা, নারকেলের দুধ দেওয়ার পর দেখেন আমার সবজির কালারটা কত সুন্দর হয়েছে। আমার তো খুবই ভালো লাগতেছে দেখে এবং খেতেও খুব টেস্ট লাগবে। যারা যারা নারকেলের দুধ দিয়ে রান্না খেয়েছেন, যদি আমার এই ভিডিওটা বরিশালের মানুষ দেখেন, খুলনা বাগেরহাটের মানুষ দেখেন, তাহলে তারা ঠিকই বুঝবেন এর স্বাদটা কেমন। এছাড়া অন্য কোনো এলাকার মানুষ খেলে বুঝবে না, যারা খায় নাই কখনো তারা বুঝবে না এর স্বাদটা। বন্ধুরা, যারা নারকেলের দুধ দিয়ে রান্না করা খেয়েছেন মিষ্টি কুমড়া, তারা আমাকে জানাবেন। তবে বরিশালের মানুষেরা বেশি নারকেল ব্যবহার করে রান্নার ভিতরে। আমি জানি হাঁসের মাংস খায় তারা নারকেলের দুধ দিয়ে। আমি এখন এটা ঢেকে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা নরম, এমনিতেই বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি একটু টেস্ট করে দেখেছিলাম লবণ টবণ ঠিক আছে কিনা, চেক করলাম। কিন্তু এত সুন্দর হয়েছে, যারা মিষ্টি কুমড়ার ভিতরে নারকেলের দুধ দিয়ে রান্না করে খেয়েছে তারাই একমাত্র জানবে যে টেস্টটা কেমন। এছাড়া অন্য কোনো লোক এর টেস্ট বলে বোঝাতে পারবে না। না, আমি যেমন খাই আমি জানি। বন্ধুরা, আপনারা যখন এটা দিয়ে রান্না করবেন এই নারকেলের দুধ দিয়ে, তখন আপনারা বুঝবেন এর টেস্টটা কেমন, অন্যরকম একটা স্বাদ। আপনারা একবার আমার মতো খেয়ে দেখেন, খেয়ে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন স্বাদ লাগে। এটা অনেক স্বাদ। এখন উঠাবো আমি। মিষ্টি কুমড়াটা হয়ে গেছে, দেখেন এই যে নারকেলের তেলটা বেরো হচ্ছে। অনেকে মিষ্টি কুমড়ার ভিতরে, আমরাও ছোটোবেলা দেখেছি, আমাদের বাড়িও মিষ্টি কুমড়ার ভিতরে একটু চিনি দিত। মিষ্টি কুমড়া লাউর ভিতরে একটু চিনি দিত, কিন্তু নারকেলের দুধ দিলে আর এটা দরকার নাই। কিন্তু আর মিষ্টি কুমড়াটাও ভালো। মিষ্টি কুমড়াটা যখন আমি আনছি তখন দেখলাম, আমি নিজেই বাজার করে এনেছি, তখন দেখলাম মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর, একদম টকটকা হলুদ, খুবই সুন্দর হয়েছে। এখন আমি উঠাবো, চুলাটা অফ করে দিলাম। বন্ধুরা, অবশেষে আমার রান্না করা শেষ হয়ে গেছে। মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ, নারকেলের দুধ দিয়ে রান্না করলাম। যারা এভাবে খান নাই কখনো, তারা একটু খেয়ে দেখবেন কেমন স্বাদের, সম্পূর্ণ ভিন্ন। নর্মাল রান্না করা আর নারকেলের দুধ দিয়ে রান্না করা সম্পূর্ণ ভিন্ন। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা,
যারা খেয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।